সারা আলিফ তুই মাসুম স্কুলের। এটা তুই কি আমি কি করতে আইসোস? হ্যাঁ আমি এইখানে, কিন্তু তুই আগে আমাকে এটা বল যে তুই এখানে সিকিউরিটি গার্ডের জব করছিস। হ আমি তো এই কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করি, কিন্তু তুই আনাইছিস কি লিগা? আচ্ছা, আমি এই কোম্পানির মালিক। বেশ, বেটা কি কইতাছস? আমি এই কোম্পানিতে কত বছর ধরে চাকরি করি, তোরা তো আমি কোনোদিন দেই নাই। আমার লাগে মজা লিস না? আমি সত্যিই বলছি, আমি এই কোম্পানির মালিক। শুধু এটা না, আমার কোম্পানির আরো 3-4টা ব্রাঞ্চ আছে, আমি সেগুলোতেই থাকি। এটা ম্যানেজার হ্যান্ডেল করে। তাই আজকে আসলাম যে একটু দেখে যাই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এর মধ্যেই তোর সাথে দেখা। কি কইতাছস? মানে আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির মালিক মানে ওনার তুই? আমি তো জানি না, আমি আমার বন্ধুর কোম্পানিতে কাজ করতেছি। উনি কে? ও এটা তোর ভাবি। এই সালাম দে, আমার বন্ধু। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভাবিকে আমি আজকে প্রথম দেখলাম। এভাবে বাইরে দাঁড়িয়ে কথা বলবো নাকি? চল ভিতরে চল, গিয়ে সবাই মিলে একসাথে চা খাই। তোর পাগলা, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি বললাম সামান্য একটা সিকিউরিটি গার্ড, আর তুই হইতাছিস গিয়ে এই কোম্পানির মালিক, আর তোর লগে বইয়া থেকে আমি নাকি কথা কমু, চা খামু। মানুষ দেখলে কি করবো? আর তোর যে কোম্পানির এমপ্লয়ি গুলো আছে না, এরা দেখলে তোরে তো সিসি করবো যে একজন সামান্য সিকিউরিটি গার্ডের লগে বইয়া থেকে তুই চা খাইতাছিস। কি আজব কথাবার্তা! তুই আমার বন্ধু, তোর সাথে আমার কতদিন পর দেখা হয়েছে, আর তার মধ্যে ভাবিকে আজকে আমি প্রথম দেখছি। চল তো, চল ভিতরে চল, গিয়ে একসাথে চা খাবো। আরে বাবা, বুঝতে পারছি তো, তোর লগে তো আমার কত বছর পরে দেয়া। একদিন বাসায় চল সময় কইরা, আমরা বাসায় বসে থেকে চা খামু, মুড়ি মাখবো নি তোর ভাবি, খামুনি আমরা। কিন্তু অফিসে আমি খাইতে পারবো না রে, কতগুলা এমপ্লয়ি আছে না, তারা দেখলাম আমরা টিটকারি করবো যে স্যার লগে বসে থেকে চা খায়। ভাব বাড়ছে সিকিউরিটি গার্ডের। তুই যা, আমি পরে এক সময় যামুনি, দেখা করবুনি। বুঝতে পারছি, সে আগের মতোই আছিস। তোকে বোঝানো একদম ইম্পসিবল। আমি যাই। এই শোন, ভেতরে যেন যায় কাউরে কবি না যে তোর বন্ধু তোরই কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করে। এটি যদি কোস, তোর কিন্তু মান সম্মান কিছু থাকবো না, বুঝতে পারলি? আমার বন্ধুর পরিচয় আমি দিতে পারবো না, এটা আবার কেমন কথা? আমার বন্ধু যেমন অবস্থানেই থাকুক না কেন, সে তো আমার বন্ধু। বন্ধু হওয়ার জন্য এখন কি আবার অবস্থানের প্রয়োজন হচ্ছে নাকি? আমি এসব করতে পারবো না। আরে পাগলা, তুই বুঝবি না, তোর এমপ্লয়ি গুলো আছে না, হাসাহাসি করবো, আমার খারাপ লাগবে। তুই কারোর পরিচয় দিবি না। ঠিক আছে, বললাম না। আর তাছাড়াও তোকে বোঝানো অত সহজ না। তাহলে থাক, আমি জাস্ট একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, এটা শেষ করেই এসে তোর সাথে চা খাবো। ওকে? আচ্ছা যা। বন্ধু আমার কত বড় লোক হয়ে গেছে, আমি তো জানি না। তুই মানি ব্যাগ, মানি ব্যাগ আমার মনে হয় আলিবেরি পড়ছে। হ, আমারও এটাই মনে হয়। এটা মনে হয় আপনার বন্ধুর। আপনি এক কাম করেন, এটা যায় আপনার বন্ধুরে দিয়ে আহেন। আমি তাই করি। আর তুই বাড়িতে যা, আমি ডাক্তারের লগে কথা কইছি, ডাক্তার বাড়িতে আইবো। তুই যা, আমি কাম শেষ করে আইতেছি। যা। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনাকে যে বলছিলাম প্রজেক্টের কথা, দেখেন প্রজেক্ট পুরো সাবমিট হয়ে গেছে। তাহলে মানি ব্যাগ ঠিক মতো রাখবি না, ওখানে ফালে আইসোস। হ্যালো, তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই সামান্য একটা সিকিউরিটি গার্ড হয়ে তুই তুই স্যারের রুমে কেন ঢুকলি? হাউ ডে ইউ! আপনি কোন সাহসে ওর গায়ে হাত তুললেন? স্যার, আপনি এভাবে কেন রিয়েক্ট করতেছেন? স্যার, আপনি দেখতে পাচ্ছেন সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে ওর কত বড় সাহস! ও ডিরেক্টলি আপনার রুমে ঢুকে পড়লো। হ্যাঁ, ও একটাবার নক করার প্রয়োজন বোধ করলো না, পারমিশন নেওয়া তো দূরের কথা স্যার। আর আপনি আমার সাথে এভাবে রিয়েক্ট করতেছেন। স্যার, উচিত তো ছিল আপনার একটা থাপ্পড় দেওয়ার গালে। ও আমার নাম ধরে ডাকছে, তাতে আপনার সমস্যা কোথায়? আমি তো ওকে কিছু বলি নাই, আপনি ওর গায়ে কেন হাত তুললেন?
স্যার এটা আপনি কি বলতেছেন স্যার? আমি মানছি আপনি অনেক ভালো মনের একজন মানুষ, আপনি আমাদের অফিসের প্রত্যেকটা এমপ্লয়ের সাথে অনেক ভালো বিহেভ করেন, তাই বলে স্যার দারোয়ানের সাথে এরকম বিহেভ করা একদমই উচিত না স্যার। স্যার আপনি ওদেরকে চিনেন না স্যার, আপনি ওদেরকে একদিন প্রশ্রয় দিবেন, ওরা আপনার উপর ঘাড়ে এসে পড়বে স্যার। আর আপনি আপনি কেন স্যার ওর হয়ে এত কথা বলতেছেন স্যার? স্যার দেখেন স্যার, আমি বুঝতে পারছি স্যার আপনি আসলে সবার সাথে খুব ওয়েল বিহেভ করেন তো স্যার, এর জন্য। কিন্তু স্যার আমি আপনার ম্যানেজার স্যার, আমি সবার সাথে এরকম ওয়েল বিহেভ করি না স্যার। কর কিরকম জায়গা, কোথায় কি জায়গা, সেটা আমি ভালো মতো বুঝিয়ে দিতে পারি। এই যে তুই, তোর আবার সাহস কি করে হলো হ্যাঁ স্যারকে নাম ধরে ডাকার? জাস্ট শাট ইউর মাউথ। আর একটা ফালতু কথা আমি আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি না। মৌসুম, তুই এক্ষুনি এই মুহূর্তে আমাকে এইটা বলবি যে আলিফ তুই কেমন আছিস, বল। তোকে যেটা বলতে বলছি তুই সেটা বলবি, বল আমাকে। আলিফ কেমন আছোস? কি ব্যাপার? ও আমার নামও ধরে রাখছে, আমাকে তুই করেও বলছে। দেখি এখন আপনি কি করেন, ওকে গালি দিবেন নাকি ওর গায়ে হাত তুলবেন? করেন। স্যার আমি বুঝতে পারছি না স্যার, আপনি সামান্য একজন দারোয়ানের হয়ে এত সাপোর্ট নিচ্ছেন স্যার, আপনি আপনার ম্যানেজারের সাথে এরকম বিহেভ করছেন স্যার, আমি না কিছুই বুঝলাম না স্যার। ও এমন কে যে স্যার ওর জন্য স্যার আপনি আমার সাথে এরকম বিহেভ করতেছেন? ও আমার বন্ধু, আমার ছোটবেলার বন্ধু। হোয়াট স্যার? স্যার আই ক্যান্ট বিলিভ দিস স্যার, এটা কি করে সম্ভব? হ্যাঁ আপনি এত বড় একটা কোম্পানির মালিক, আপনার বন্ধু হবে হয়তো এরকমই কোনো কোম্পানির মালিক, আর আপনি কিনা বলছেন এমন একজন দারোয়ান আপনার বন্ধু? স্যার এটাই মানতে পারলাম না কোনোভাবেই। সম্ভব, যদি কোনো মানুষ আপনার মতো চিন্তা ভাবনা না নিয়ে থাকে তাহলেই সম্ভব। এই আপনাদের মতো কিছু মানুষ আছে যাদের চিন্তা ভাবনা এমন যে গরিবরা কখনো মানুষ হইতে পারে না, তাদের সাথে কখনো বন্ধুত্ব করা যায় না। বন্ধুত্ব শুধুমাত্র মানুষের অবস্থান, তার টাকা পয়সা, এই সব কিছু দেখে বিচার করা হয়। কিন্তু এরকম চিন্তা আমি রাখি না। আমার বন্ধু যে ছিল, সে আছে, সে আজীবন থাকবে। তার অবস্থান যেমনই হোক, সে যেই পর্যায়েরই হোক না কেন, সে আমার বন্ধু, মানে সে আমার বন্ধু। আর আমার চোখের সামনে দাঁড়িয়ে আমার বন্ধুর সাথে কেউ খারাপ আচরণ করবে, তাকে অপমান করে কথা বলবে, এমনকি তার গায়ে পর্যন্ত হাত তুলবে, আমি তাকে ছেড়ে কথা বলবো, এটা যদি কেউ ভেবে থাকে তাহলে সেটা তার জীবনের সব থেকে বড় ভুল। শুধুমাত্র তোর জন্যই সবকিছু হচ্ছে। তুই যদি আমাকে তখন না বলতি যে তোর পরিচয় যেন আমি কাউকে না দিই, তাহলে আজকে এরকম সিচুয়েশন আমার দেখতে হতো না। যাই হোক, আপনি তো এখন জানতে পারছেন ও আমার বন্ধু। আমার বন্ধু আমার কেবিনে আসবে, কোনো পারমিশন লাগবে না, সে আমাকে তুই করে বলবে, আমার নাম ধরে রাখবে, যা ইচ্ছা তাই করবে। আমি তার সাথে খারাপ আচরণ করার মতো রাইটস কাউকে দেই নাই, সে যেই হোক না কেন। বাই দ্য ওয়ে, আজকে অবশ্য এখানে এসে আমার ভালোই হয়েছে। আর ওর সাথে আপনি যে আচরণটা করছেন সেটার মাধ্যমে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমি যাকে আমার এই ব্রাঞ্চের দায়িত্ব দিয়ে রাখছি সে আমার অন্যান্য এমপ্লয়ির সাথে কেমন আচরণ করে। আর এত কিছু নিজের চোখের সামনে দেখার পরেও আমি তাকে আমার কোম্পানিতে রাখবো, এটা যদি ভেবে থাকেন তাহলে ভুল করছেন। আপনার মতো এমপ্লয়ি আমার কোনো দরকার নাই, চলে যান। স্যার স্যার এটা কি বলছেন স্যার? আপনি ওকে চাকরি থেকে বের করে দিবেন এমন প্লিজ ভাববেন না স্যার। অ্যাকচুয়ালি স্যার আমি তো বুঝতে পারিনি স্যার উনি আপনার বন্ধু স্যার। আসলে কি করে বুঝবো স্যার বলেন? আপনি কত বড় একজন মানুষ, আর আপনার ফ্রেন্ড হবে কিনা এরকম দারোয়ান স্যার, এর জন্য তো আমি এরকম বিহেভ করছি। তবে স্যার আই এম রিয়েলি সরি ফর দ্যাট স্যার। আমি এমনটা কখনো করবো না স্যার, প্লিজ স্যার আমাকে এইবারের মতো মাফ করে। আমি স্যারের কাছেও ক্ষমা চাচ্ছি স্যার। আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে জানতাম না যে আপনি আলিফ স্যারের বন্ধু স্যার। আমি যদি জানতাম তাহলে আপনার গায়ে কখনই হাত তুলতাম না স্যার। স্যার প্লিজ স্যার আপনি আমার চাকরিটা নেবেন না স্যার, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি স্যার। সুযোগ? কোনো সুযোগ হবে না। আপনাকে এখান থেকে চলে যেতে বলছি। আপনার কপাল ভালো যে আপনি মেয়ে মানুষ, তো এতক্ষণে আমি যে আপনার কি হাল করতাম সেটা আপনি বুঝতে পারছেন না। যাই হোক, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যান। আউট।
দেখছিস এই ছোট লোকের বাচ্চাটা আসছে ইন্টারভিউ দিতে, দেওয়াচ্ছি ওকে ইন্টারভিউ। ম্যাম, আমাদের ইন্টারভিউটা। ও আচ্ছা, আপনারা চলে আসছেন। সো গাইস, আর ইউ রেডি ফর দিস ইন্টারভিউ? অবভিয়াসলি ম্যাম, উই আর রেডি। প্লিজ আপনার ফাইলটা দেখি। হ্যাঁ, আপনার কোয়ালিফিকেশন তো দেখছি বেশ ভালো, 5 years এক্সপিরিয়েন্স। গুড, ভেরি গুড। মিস্টার শাহাদাত, আপনার ফাইলটা দেখি। আপনার কোয়ালিফিকেশনও তো দেখছি খুবই ভালো, 2 years এক্সপিরিয়েন্স। বা ইভেন আপনার রিভিউ তো বেশ ভালোই দেখছি। গুড। আপনার ফাইলটা দেখুন। ম্যাডাম, এই যে আমার ফাইল। হোয়াট ইজ দিস? এটা কোন ধরনের ফাইল? হ্যাঁ, ওয়েট আ মিনিট, আমি তো আপনাকে ফলোই করিনি। আপনার এই অবস্থা কিসের জন্য? হ্যাঁ, আপনার শার্ট ছেঁড়া। আপনি কি এখানে কোনো জোকার কম্পিটিশন আসছেন নাকি? হ্যাঁ, এটা একটা ইন্টারভিউ বোর্ড, আর ইন্টারভিউ বোর্ডে কিভাবে আসতে হয় এতটুকু ম্যানার্স কি আপনার মধ্যে নাই? হ্যাঁ, এতটুকু সেন্স কি আপনার মধ্যে নাই যে ইন্টারভিউতে খুব ভালো মতো করে ফর্মাল ওয়েতে যেতে হয়? এভাবে একটা ছেঁড়া ফাটা শার্ট পরে আপনি সুরসুর করে ইন্টারভিউ দিতে চলে আসলেন? হ্যাঁ, আমার এখন মাথা নত করে আছেন। আপনাকে দেখেই তো আমার মেজাজটা প্রচুর আগুন হয়ে গেছে। আর এই যে ফাইল, একটা ফাইল কেনার কি আপনার টাকা ছিল না? হ্যাঁ, ছেঁড়া একটা ফাইল নিয়ে চলে আসছেন ইন্টারভিউ দিতে। ওয়াও, সিরিয়াসলি, এটা কোন অ্যাঙ্গেল থেকে একটা ক্যান্ডিডেটের সিভি হয়? হ্যাঁ, ট্রাভিস জানি কোথাকার। মানে একটা ইন্টারভিউ দিতে আসছেন নাকি ফাজলামি করতে আসছেন? কোনটা? এই যে জাস্ট এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যাবেন। ম্যাডাম, ম্যাডাম বিশ্বাস করেন, আমার সঙ্গে মধ্যে কেউ একজন এই কাজটা করেছে। আমি টেরও পাইনি। আমি কেন ইন্টারভিউ দিতে আসবো এরকম ছেঁড়া শার্ট পরে? আর আমার ফাইলটা তো ম্যাডাম বাসা থেকে আমি যখন বের হয়েছিলাম ভালো ছিল, আমি ভালোভাবে সবকিছু রেডি করে নিয়ে আসছিলাম, আমিও জামা কাপড় ঠিকভাবে পরে আসছিলাম। এগুলো কিভাবে হলো ম্যাডাম? ম্যাডাম বিশ্বাস করেন, আমি কিচ্ছু জানি না ম্যাডাম। আপনাকে তো আমি চাকরিটা দিচ্ছি না, কারণ আপনি ইন্টারভিউ দিতে কিভাবে আসতে সেটাই জানেন না। ম্যাডাম, আপনি এই গ্রামের ছোট লোক ফকিনের সাথে কথা বলে কেন টাইমটা ওয়েস্ট করতেছেন? আপনি আমাদের ইন্টারভিউটা নেন না, আমাদের ইন্টারভিউ নিয়ে আপনি তাড়াতাড়ি আপনার কাজটা শেষ করুন, ওকে বিদায় করে দেন। এক্স্যাক্টলি ম্যাম, এইসব ছোট লোকদেরকে যে আপনি আপনার কেবিনে কেন ঢুকতে দিয়েছেন আমি তো এটাই বুঝতে পারছি না। আর সিকিউরিটি কি করে অ্যালাউ করলো? ওকে, তাই না? আপনারা ঠিকই বলছেন, এরকম একজন মানুষকে কেন আমি আমার ক্যাবিনে অ্যালাউ করছি একদম উচিত করিনি, তাই না? বাট আপনারা দুজন এতটাও খুশি হবেন না। আপনারা এটা ভাববেন না যে ওকে আমি জব দেইনি বিধায় আপনারা জব পাচ্ছেন। আপনাদের দুজনের মধ্যেও কিন্তু কেউ জব পাবে না। হোয়াট ম্যাম, আপনি এসব কি বলছেন? আপনি তো মাত্রই আমাদের সিভি দেখলেন এবং বললেন আমাদের অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে, আমরা এই জবের জন্য একদম পারফেক্ট, তাহলে এখন এরকম বলছেন কেন? এক্স্যাক্টলি, আপনাদের সবকিছু ঠিকঠাক আছে, আপনাদের সিভি ঠিকঠাক আছে, আপনাদের ড্রেস আপ ঠিকঠাক আছে, বাট আপনারা মানুষ ঠিকঠাক না। ম্যাডাম, জাস্ট শাট আপ। এখনো কিছু বুঝতে পারতেছেন না? হ্যাঁ, একটু আগে আপনারা বাইরে কি করছেন ওর সাথে, কি মাথায় আসছে না কিছু? না অবাক হয়ে গেছেন যে আমি কি করে জানি? এই যে আপনারা
আপনারা দুজন মিলে যে ওর শার্টটা আপনারা ছিঁড়েছেন, ইভেন ফাইল কেটে ফেলেছেন, ওর সিভি কেটে ফেলেছেন, এই সব কিছু না আমি নিজের চোখে দেখে ফেলেছি। এই যে আমার ফোনে সিসিটিভি ক্যামেরায় সব কিছু দেখে ফেলেছি। ছি, জাস্ট ঘৃণা আসতেছে আপনাদের দুজনকে দেখে, যে সামান্য একটা জব পাওয়ার জন্য আপনারা এতটা নিচে নেমে গেছেন। হ্যাঁ, একটা জবের জন্য একটা মানুষের সাথে এইরকম একটা কাজ করলেন। এতটুকু কি বিবেক বোধ আপনাদের মধ্যে নাই যে একটা মানুষের শার্ট ছিঁড়ে ফেলছেন, তার সিভি ছিঁড়ে ফেলছেন, তার ফাইল ছিঁড়ে ফেলছেন, ওই লোকটার কি হবে? আর কি ভাবছেন? হ্যাঁ, এইভাবে একটা মানুষের ক্ষতি করে আপনারা জব পেয়ে যাবেন? একটা কথা মাথায় রাখবেন, যে খারাপ করে তার সাথে ঠিক তেমনটাই খারাপ হয়। আর একটা কথা, আমার এই অফিসে না আমি এই যে কাগজের সার্টিফিকেটটা খুব বেশি একটা জোর দিই না। কেন জানেন? কারণ কাগজের সার্টিফিকেট যে কেউ বানিয়ে নিয়ে আসতে পারে, কিন্তু একজন মানুষ তার মনুষ্যত্ব না যে কোনো জায়গা থেকে বানিয়ে আনতে পারে না। যেটা কিনা জলযন্ত্র প্রমাণে যে আপনারা দুজন। যাই হোক, আপনাদের সাথে আমি আর এক সেকেন্ডও কথা বলতে চাচ্ছি না। ম্যাডাম, আপনার সব কথা ঠিক আছে, বাট ওনার শার্ট তো এই যে এই আপুটা কাটছে, আমার তো কোনো হাত ছিল না। তাহলে আপনি আমাকে কেন রিজেক্ট করতেছেন? আমাকে তো আপনি চাইলে জবটা দিতে পারেন, তাই না? আমার ইন্টারভিউটা তো নিতে পারেন। নাইস কোয়েশ্চেন। যে শার্ট তো ছিঁড়েছে ও, তাহলে আপনাকে তো আমি জবটা দিতেই পারি। এক্সকিউজ মি মিস্টার শাহাদাত, ও যতটা ভুল করছে সেম ভুল আপনিও করেছেন। কেন জানেন? অন্যায় যে করে আর অন্যায় যে দেখে সেও কিন্তু সমান অধিকারী। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু তখন প্রতিবাদ করতে পারতেন, বাট না, আপনিও মনে মনে এটাই ভেবেছেন, ওকে ভালোই তো হচ্ছে, একটা ক্যান্ডিডেট সরে যাচ্ছে, আমি আমার জায়গাটা করে নেব। ভাববেন না যে আপনিও খুব একটা ভালো। এনিওয়ে গাইস, আমি আপনাদের সাথে আর একটা সেকেন্ডও কথা বলতে চাই না। আর আমি আমার অফিসের জন্য সেলস এক্সিকিউটিভ চুজ করে ফেলেছি, সে হচ্ছে মিস্টার সাজিদ। আর এই যে আপনাকে ফাইল নিয়ে জাস্ট গেট আউট। ম্যাম প্লিজ ম্যাম, এই লাস্ট একটা আমাদেরকে চান্স দিন ম্যাম। প্রমিস ম্যাম, এরকম কখন আর হবে না ম্যাম। প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। জাস্ট গেট আউট। মিস্টার সাজিদ, আই এম রিয়েলি সরি। আসলে আমি থাকাকালীনও আপনার সাথে এত খারাপ কিছু একটা হয়েছে। আসলে আমি নিজে সবকিছু দেখছিলাম, আমি চাইলেই কিন্তু তখন বের হতে পারতাম, বাট আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে ওরা আসলে কতটুকু নিচে নামতে পারে। যাই হোক, ওদের কাজটার জন্য আমার কাজটা ইজি হয়ে গেল। আমি আমার অফিসের জন্য যোগ্য একজন এমপ্লয় খুঁজে পেয়েছি। এনিওয়ে, আপনি বাইরে গিয়ে রিসেপশন থেকে আপনি অফার লেটার নিয়ে যাবেন আর কালকে থেকে জয়েন করতে পারবেন। কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাম। মানে মানুষ যে এতটা খারাপ হতে পারে ম্যাম, আমার ভাবতে অবাক লাগছে। আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত ম্যাম, এবং সেই সাথে লজ্জিত। আর আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এই কোম্পানিতে জব করা আমার অনেক দিনের স্বপ্ন ছিল ম্যাডাম। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি মনোযোগ দিয়ে কাজ করবো ম্যাডাম, বিশ্বাস করেন, অনেক মনোযোগ দিয়ে কাজ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ওকে, থ্যাঙ্কস দিতে হবে না। ইভেন আমি অনেক খুশি আপনার মতো এরকম একজন এমপ্লয় আমি আমার অফিসে পেয়েছি। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।